হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আসিফ জহির আছি আপনাদের সাথে এই যে ধারাবাহিক টিউটোরিয়ালের নতুন এপিসোডে। তো আমরা আমাদের গত পর্বে যতটুকু দেখেছিলাম সেটা হচ্ছে এই যে এইটা, তাই না? আমরা এই সেকশনটা পর্যন্ত দেখছিলাম। তো আজকে আমরা কি করব, এর পরবর্তী সেকশনে চলে যাব। এখানে একটা কল টু অ্যাকশন সেকশন আছে, তো আমরা এইটাতে চলে যাই। ওকে, তো এখন আমরা শুরু করি আমাদের এইটা। এখানে আমরা কপি করে নিলাম, সেকশনের নাম দিলাম কি এটা, কল টু অ্যাকশন। এরকম একটা প্যারাগ্রাফ, একটা হেডিং, এটা সহ যেগুলো থাকে এগুলোকে সাধারণত বলা হয় কল টু অ্যাকশন। হ্যাঁ, এই টাইপের জিনিসগুলোকে কল টু অ্যাকশন বলা হয়। আচ্ছা, আবার আমরা কি সেকশন নিলাম, তো আমরা এটাকে শর্ট নিব সি টু সি। ওকে, মানে সি টু সি বাটন বলা হয় এটাকে সাধারণত, যে কল টু অ্যাকশন বাটন, কিংবা আমরা যে একটু নিতে পারি। হ্যাঁ, কল টু অ্যাকশন বা সি টু এ, এইভাবে নিয়ে আমরা, তাহলে আমাদের বিষয়টা সহজ হলো। কল টু অ্যাকশন সি টু এ বাটন। আচ্ছা, কিংবা সিটিএ, এটা আরো বেটার, সিটিএ। ওকে, আচ্ছা, এবার আমরা কি করলাম, সেকশন একটা আইডি দিতে ভুলে গেছি, আমরা যেটা দিব সিটিএ। আচ্ছা, এর ভিতরে আমরা কি নিব একটু দেখি, এখানে কি আছে, এই যে সেকশন প্যাডিং নিতে হবে, উপরে একটা নিচে একটা। তো নিয়ে ফেলি আমরা সেকশন প্যাডিং, সেক প্যাড বটম টপ, একটা সেক প্যাড বটম। ওকে, দুইটা নিলাম, সেকশন প্যাডিং পেয়ে গেল। এবার কি আছে, এখানে একটা হেডিং আছে H3। আমরা এটা কি নিব, আমরা এখানে একটা এই সেকশনগুলো নেওয়ার জন্য আমরা একটা ক্লাস নিয়েছিলাম সেকশন টাইটেল, সেই ক্লাসটা নিয়ে আমরা একটা হেডিং দিব এবং প্যারাগ্রাফ দিব। ওকে, আমাদের অলরেডি অলমোস্ট কমপ্লিট, এখানে জাস্ট আমাদের হেডিংটা ডিজাইন কমপ্লিট করে আসছে না, আমরা গত পর্বে করছিলাম আমরা এইটা এই যে সেকশন টাইটেল, এটা করছিলাম। তো আমরা এখানে যেটা করব, এখানে এর ভিতরে একটা আমাদের এটাও কিন্তু সব কন্টেইনারের মধ্যে, আমরা সব কন্টেইনারে সবকিছুই কন্টেইনারের ভিতরে রাখবো, কন্টেইনার। আচ্ছা, এই যে কল টু অ্যাকশন বাটনটা দিলাম, প্যারাগ্রাফ দিলাম। এখন আমরা এটা কপি করে ফেলি, এটা কপি করলাম করে হেডিং এ দিলাম। ওকে, আর কি করলাম, এটা কপি করলাম, ব্যাস ক্লিয়ার। আমাদের কিন্তু আর কাজ নাই। এখানে আরেকটা কি আছে, বাটন, ছোট করে একটা বাটন আছে। তো বাটনটা আমরা কি করব, অ্যাঙ্কর ট্যাগ একটা বাটন নিয়ে নেব, বাটনটা দিব, ক্লাস দিব, ক্লাস কি দিব, আমরা ক্লাস দিব একটা btn। এটা হলো আমাদের কমন ক্লাস, যে আমরা এইখানে কোর্স দিলাম আমাদের হোম সেকশনের জন্য, রাইট? এই যে btn, এটা আমাদের কমন ক্লাস থাকবে সবগুলোতে, এটা দিব কারণ এখানে আমাদের কিছু ডিফল্ট সিএসএস দিয়ে দিচ্ছি যেগুলো বারবারই লিখতে হবে। ইনলাইন, ব্লক, বর্ডার, নান, আউটলাইন, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড, তারপর কালার, টেক্সট ট্রান্সফর্ম, এই যেগুলো আমাদের কমন লাগবে। সবসময় কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড দিতে পারবো না একটা ওয়েবসাইটে, যেখানে বিভিন্ন কালারের জন্য বিভিন্ন কালারের বাটন আছে, সেখানে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডটা আগে থেকে সেট করতে পারবো না, কিন্তু আমাদের এখানে সবগুলোর ব্যাকগ্রাউন্ডই সেম। এই জন্য আমরা কমন ক্লাসে বিটিএনটার ভিতরেই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিছি। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, এটা আরেকটা স্পেশাল নাম নেব C2A বাটন, যেমন এটা হোম বাটন, এটা C2A বাটন, CTA বাটন। ওকে, আচ্ছা, এখন আমরা যেটা করব এটা হলো গেট স্টার্টেড, গেট স্টার্টেড নাও, নাকি শুধু গেট ইন টাচ, গেট ইন টাচ। আচ্ছা, এখন আমাদের যেটা হবে, এই বাটনের একটা ক্লাস দিব আমরা। আমাদের কিন্তু ডিজাইনটা দেখে আসি, যদি আমরা দেখি কি আমাদের অলমোস্ট ক্লিয়ার, এই যে সবই আমাদের প্রায় হয়ে গেছে, তাই না? আমাদের একটু কাজ আছে, যে এখানে আমরা একটা ব্রেক দিতে হবে এই লাইনে। এই লাইনের ব্রেকটা কোথায়, লেভেল, এখানে লেভেলের পরে একটা ব্রেক আছে। ওকে, একটা ব্রেক দিয়ে দিলাম, বাস কাজ শেষ। আমাদের কিন্তু তেমন আর কাজ নাই, তাই না? এই যে অলমোস্ট হয়ে গেছে। তো আমাদের আরেকটা যেটা করলে ভালো হইতো, যে সেটা হচ্ছে এই যে সেকশন টাইটেল এর নিচে একটা মার্জিন দিলে বেটার হইতো, মার্জিন বটম। আচ্ছা, মার্জিন তো আছে আমাদের, তাও এখানে কেন মার্জিন পাচ্ছে না? আচ্ছা, একটা মিস্টেক করছি। কি মিস্টেক, আমরা এটা সাধারণত ধরতে পারতেছি না, তাই না? আমরা যে সেকশন টাইটেলের ভিতরে এই যে অ্যাঙ্কর ট্যাগটা আনছি, কেন আমরা এটা নিব, কেন আমরা সেকশন টাইটেলের বাইরে নিব? এটা তো আমাদের টাইটেলের ভিতর না, তাই না? এটা আমরা বাইরে নিব, তাহলে কি হবে, আমাদের মার্জিনটাও চলে আসবে, সেকশন, এই যে সেকশন টাইটেলের নিচে যে মার্জিনটা আছে সেটাও চলে আসবে, এই যে। বাট এখানে কি প্রবলেম, এটা লেফটে চলে গেছে, তাই না? তাহলে আমরা যেটা করব, আমাদের এই বাটনটাকে আমরা দিব কি, সেন্টার
টেক্সট ট্রান্সফর্ম সেন্টার এভাবে দিয়ে দিব। ওকে, তো আমরা দিই আমাদের সিটিএ বাটন। এখানে আরো কিছু বিষয় যদি প্রবলেম হয় সেগুলো আমরা ধীরে ধীরে ডিসকাস করব, কোনো সমস্যা নাই। ওকে, আমরা এটা এখানে দিলাম কি সিটিএ সিএসএস। আচ্ছা, এখন আমরা যে ফার্স্টে যেটা করব, আমাদের প্রথমে বাটনটা চলে আসছে, আমরা বাটনটা দিয়ে দিব সিটিএ বাটন। এখানে আমরা কি দিব, আমাদের বাটনে মেইনলি আমাদের হাইট উইডটাই সেট করতে হবে, তাছাড়া কিন্তু সবই সেট করা আছে, যে হাইট উইড আর লাইন হাইট যদি দিতে চাই আমরা হ্যাঁ অবশ্যই দিতে হবে, কারণ আমাদের হাইটের জন্য আর কি ফন্ট সাইজ। ওকে, এইটুকু আমরা কপি করে নিয়ে যাই, কপি করে এই যে সিটিএ বাটন এখানে বসাই দিই। এখন আমাদের মাপি হাইট উইডটা কত আছে অ্যাকচুয়ালি। ওকে, হাইট উইডটা এই যে আমরা এই টুলটা সিলেক্ট করে নিয়ে এখানে এরকম হাইট উইড একবারই মেপে ফেলবো। কত আছে, উইড আছে 150, হাইট আছে শুধু 50, উইড 150 আর হাইট শুধু 50। তাহলে আমরা আমাদের লাইন হাইটটাও 50 দিব, তারপর যদি একটু কমাইতে বাড়াইতে সেটা পরের কথা। আর এর ভিতরে যে আমাদের এইটা আছে টেক্সট আছে, এটা কি হবে, এটা হচ্ছে 15 পিক্সেল। ওকে, এটা হচ্ছে 15 পিক্সেল, বাস আমাদের বাটন কমপ্লিট। এই যে ওকে, এখন এটা টেক্সট ট্রান্সফর্ম সেন্টার করতে হবে, যেটা আমাদের মেবি ইসে করা ছিল না। আমরা এটা মেইন বাটনে দিব। ওকে, টেক্সট ট্রান্সফর্ম সেন্টার, সরি টেক্সট অ্যালাইন সেন্টার এখানে আমাদের দেওয়া নাই, তোমরা এটা এখানে দিয়ে দিব। যেহেতু আমাদের এইখানে আমাদের হোম সেকশনে কাজ করছিল, কারণ আমরা হোমের ভিতরে অলরেডি দিয়ে দিছিলাম বেসিক একদম আমাদের যে মেইন যেটা ছিল হোম কন্টেন্ট কিংবা হোম, এইটা এখানে দিয়ে দিছিলাম, যার জন্য আমাদের হোম বাটনে অলরেডি পেয়ে গেছিল, কিন্তু এখানে তো সেরকম নাই, যার জন্য পাচ্ছে না। সো আমরা এখানে বাটনে দিয়ে দিব সেন্টার, কারণ আমাদের সব বাটনের সব টেক্সটগুলাই সেন্টারে হয়। এটার ফলে কি হবে, যে আমাদের এই বাটনের ভিতর শুধুমাত্র এই টেক্সটটুকু সেন্টার হবে, এই যে। ওকে, আচ্ছা, কিন্তু এখন আমাদের মূল যে সমস্যা সেটা কি, এই যে এই বাটনটা একটা লেফট সাইডে, তাই না? তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা কোন একটা ডিভ নিয়ে নিব, হ্যাঁ, যেটাকে আমাদের ইসের জন্য বাটনের জন্য একটা ডিভ নেব, যেটা হচ্ছে কল 12। হ্যাঁ, আমরা এই কল 12টা আমরা নিতে পারবো কিভাবে, কল 12 না, সরি কল 100%, যেটা 100, কল 100, এটার মধ্যে আমরা বাটনটা নিব। এই যে, আচ্ছা, তাইলে কি হয়ে গেল আমাদের, হয়েছে? হয় নাই, এটাকে এখনো আমাদের সেন্টার অ্যালাইন মিডিল করা হয় নাই, যার জন্য এটা হচ্ছে। তাহলে আমরা এখন যেটা মিডিল করব, আমরা এটাকে টেক্সট অ্যালাইন সেন্টার দিলে মিডিল চলে আসবে, কারণ এটা একটা বাটন। হ্যাঁ, এটা একটা আমাদের অ্যাঙ্কর ট্যাগ দিয়ে বাটন দিচ্ছে, আমাদের টেক্সট অ্যালাইন সেন্টার দিলেই হবে। কিন্তু কিভাবে, আমরা যদি এই বাটনে টেক্সট লাইন সেন্টার দিই তাহলে সেটা কাজ করবে কিসের উপর, এই যে এটার উপর, তাই না? বাট আমাদের এইখানে যদি আমরা টেক্সট লাইন সেন্টার দিই তাহলে কিন্তু আমাদের এইটার উপর কাজ করবে। ওকে, তো আমরা এখন যে কোনো দুইটা ওয়ে ফলো করতে পারি। একটা হচ্ছে আমরা মনে করি যদি এইভাবে লিখি যে সিটিএ সেকশন প্রথমে, ঠিক আছে, যেটা আমাদের সিটিএ, এই সেকশনের ভিতর যদি কল 100 থাকে তাহলে তার টেক্সট অ্যালাইন হবে সেন্টার। তার মানে এই সেকশন, এই ডিভের এইটার জন্য এই ক্লাসে সেকশন দেওয়া মানে কি, আমাদের টেক্সট অ্যালাইন সেন্টার দেওয়া মানে কি, এর ভিতরের প্রপার্টিগুলো টেক্সট অ্যালাইন সেন্টার হয়ে যাবে। এবার দেখি আমরা চলে আসছে। আর একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমরা একটা ক্লাস নিলাম, একটা ক্লাস টেক্সট এরকম টেক্সট সেন্টার দিয়ে একটা ক্লাস নিলাম, যেটা হচ্ছে ক্লাসের ভিতর প্রপার্টি থাকবে টেক্সট অ্যালাইন সেন্টার, এই প্রপার্টি থাকবে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এইখানে আর টেক্সট অ্যালাইন সেন্টারটা কি করব, এখান থেকে নিয়ে এই যে এইখানে বসাই দিব। ওকে, এই যে এখানে বসাই দিব, তাহলে কি হবে, এই যে তাহলেও এটা পাচ্ছে। তাহলে কি হইলো, আমাদের এই যে কলামের ভিতর আর টেক্সট অ্যালাইন দিতে হলো না, আমরা আলাদা একটা প্রপার্টি নিয়ে নিলাম। এই টেক্সট সেন্টার কিন্তু আমাদের অনেক জায়গায় ইউজ করতে হবে, হ্যাঁ। সো আমরা সেই সব জায়গায় আমাদের এই ভিতরে আমরা এই প্রপার্টি দিয়ে দেওয়ার বদলে আমরা লিখে দিব এই যে টেক্সট অ্যালাইন সেন্টার একটা ক্লাস ধরাই দিব সবগুলাতে, তাহলে আমাদের বারবার এই টেক্সট অ্যালাইন সেন্টার লেখা লাগবে না। এভাবে আমরা করতে পারি। ওকে,
আমরা চাইলে এখন এই কলাম 100 যদি উঠাই দিই তাহলে একটু দেখে আসি কি হয়। এখানে কলাম 100 উঠাই দিলে এই যে সব ওকে, ঠিক আছে না? আর কোনো কাজ নেই আমাদের, এখানে কলাম 100 চলে গেল। এখন আমাদের টেক্সট সেন্টার, এটা হচ্ছে আমাদের কমন ক্লাস। আমরা চাইলে যে হোম বাটনে এখানে টেক্সট সেন্টার দিছিলাম তাই না, এখানেও আমরা দিয়ে দিতে পারি। এই যে এখানে টেক্সট লাইন সেন্টার ছিল না, তো আমরা চাইলে যেটা করতে পারি হোমে যেয়ে, হোম করে আমাদের এই যে হোম ক্লাসে যে একটা ইয়ে দিয়ে দিতে পারি টেক্সট সেন্টার। তাহলে কি হবে, এখানে আর আমার এই লাইনটা লেখা লাগলো না। তো এরকম যত জায়গায় আছে আমরা সব জায়গায় দেখতেছি না, সব জায়গায় এখন আমার এই জিনিসটা কাজ করবে। এটা অনেক ভালো একটা সিস্টেম, যে ছোট ছোট প্রপার্টি গুলো আমরা যদি নিয়ে নিই অনেক সুবিধা হয়, অনেক জায়গায় ইউজ করতে পারি আমরা, রিইউজ করার খুবই সুবিধা এই জিনিসগুলো। হ্যাঁ, আমরা এটাকে যেহেতু এটা কমন একটা প্রপার্টি আমরা এখানে লিখবো, এই যে এখানে লিখে দিই আমরা। হ্যাঁ, এখানে নিচেই কমন প্রপার্টিগুলো আমাদের এখানে ছিল তাই না, এই যে এটা। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কল টু অ্যাকশন বাটন তো শেষ, এরপরে আমাদের আমাদের ইয়াটা তাই না। আচ্ছা, এরপরে যেটা সেটা হচ্ছে আমাদের ফুটার সেকশন। তো ফুটারে আমাদের এইটা হচ্ছে আমাদের ফুটার, আর এটা হচ্ছে এটাকে কি বলে যে আমাদের কপিরাইট সেকশন। তো আমরা ফুটারটা করে ফেলি। ফুটারটার জন্য আমরা ট্যাগ নিব। এখানে আমরা প্রথমে যেটা করব এটাকে করব, এটা দিব কি ফুটার এরিয়া। জাস্ট ওয়েট এ মিনিট। আচ্ছা, তাহলে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কল টু অ্যাকশনে, কল টু অ্যাকশন এটাকে আমরা কেটে দিব। হ্যাঁ, কল টু অ্যাকশনের বদলে আমরা লিখব এখানে ফুটার, ফুটার এরিয়া স্টার্ট, ফুটার এরিয়া এন্ড। ওকে, আচ্ছা এখন কি হবে আমাদের, এখানে আমরা যখন হেডার দিয়েছিলাম এখানে একটা ট্যাগ দেবো ফুটার। এগুলো কিন্তু এইভাবে নিতে হবে। হ্যাঁ, তা না হলে আমাদের এইভাবে চিনতে হবে এমন কোনো, আমরা ডিভ নিলেও কাজ করবে, সেকশন নিলেও কাজ করবে, বাট স্ট্যান্ডার্ড ওই হচ্ছে হলো এরকম হেডার নেওয়া, ফুটার নেওয়া, ঠিক আছে, সেকশন নেওয়া। আমরা কিন্তু কিচ্ছু না, আমরা শুধু ডিভ নিব, তাতেও আমাদের সব কাজ হবে, কিন্তু স্ট্যান্ডার্ড ওয়ে হচ্ছে এভাবে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে চিনাই দেওয়া, যেটা আমাদের W3 ভ্যালিডেশন অনেক সুন্দরভাবে কাজ করে, না হলে কিন্তু আমাদের এরর দেখায়। তো আচ্ছা, আমরা ফুটার নিই। এখন ফুটারে আমরা কি রাখবো, আমাদের ফুটারে আমরা দেখি যে ফার্স্টে কন্টেইনার, এটা তো মাস্ট, কন্টেইনার মাস্ট, কন্টেইনার CONTAINER কন্টেইনার। ওকে, এরপরে আমরা যেটা এখানে কিন্তু আমাদের 4টা সেকশন আছে, 1 2 3 4। সো আমরা ইউজ করব কি কল 25, 25 25 50 25 75, আর এই 25 মিলে 100% হয়ে যাবে উইথটা। তোমরা 25 করে ইউজ করব। তো আমরা ফার্স্টেরটাই চলে যাই। ফার্স্টেরটা হচ্ছে কল 25। ওকে, এবার কল 25 এর মধ্যে আমাদের কি আছে, আমরা একটা নাম দিব ফার্স্টে, এটার নাম দিব ফুটার ডেসক্রিপশন বা কোম্পানি ডেসক্রিপশন, ঠিক আছে। ফুটার দিব আমরা, জাস্ট এটার জন্য দিয়ে দেবো ফুট মানে আমরা বলতে পারি ফুটার। ফুটার এটাকে আমরা দিতে পারি DESC মানে ডেসক্রিপশন, ফুটার ডেসক্রিপশন। ওকে, এর ভিতরে আমরা কি দিলাম, প্রথমে একটা এটাকে দিব H5 দিব, আমরা এগুলোকে সাধারণত H5 দিব। ওকে, প্রথমে একটা H5 দিব, H5 দিব। H5 এর ভিতর থাকবে who we are। আচ্ছা, এবং একটা কাজ করব, এটাকে নাম দিব, এটাকে একটা ক্লাস দিব যেটা হচ্ছে ফুটার টাইটেল। তাহলে আমাদের কি হবে, আমরা এই একটা ফুটার টাইটেলের ভিতর আমরা ডিজাইনগুলো নিলে এইগুলা এইগুলা এগুলা সব অটো কাজ করবে। ওকে, আরে তারপরে আমরা নিব কি, এটা একটা ইমেজ। এরপরে আমাদের যে ইমেজটা আছে সেটা হচ্ছে IMG ভিতরে ঢুকলাম, লোগো তাই না, লোগো ALT মেবি নামে আছে, এটা লোগো ALT, এই যে, এবং এটার নাম দিলাম লোগো অল্টারনেটিভ। এই অল্টার টেক্সট এখানে অল্টার আমরা যদি এটা ফাঁকা রাখি তাহলে কি হয়, আমাদের কোনো সমস্যা নেই, এটা আমরা যারা ডেভেলপ করে তারাই কাজ করে, বাট আমাদের W3 ভ্যালিডেশনে আমাদের এরর আসে এর জন্য একটা। সো আমরা সবসময় এটা কমপ্লিট করার চেষ্টা করবো, না করলেও কোনো প্রবলেম হবে না। আর এর নিচে আমরা যেটা করব সেটা হচ্ছে কন্টেন্ট। ওকে, তো কন্টেন্টের মধ্যে কি আছে, একটা প্যারাগ্রাফ আছে আর একটা বাটন টাইপের, যদিও বাটন না, এটা বাটন টাইপের। তো আমরা কি করব, ফুটার ডেসক্রিপশনের মধ্যে আমরা এখানে দিব জাস্ট P
পি দিব, পি দিয়ে আমরা যেটা দিব সেটা হচ্ছে পি এর ভিতরে একটা ক্লাস দিতে পারি চাইলে আমরা। আচ্ছা চাই আমরা ক্লাস দিব না, আচ্ছা ঠিক আছে, আমরা প্যারাগ্রাফটাই দিয়ে দিই। আচ্ছা প্যারাগ্রাফটা দিয়ে দিই, তারপরে আমরা যেটা করব আমরা এই যে দিয়ে দিলাম, এখন এইখানে দিব। হ্যাঁ আচ্ছা এইবার আমরা নিচে আরো একটা প্যারাগ্রাফ নিব। এটা কিসের জন্য? এটা হচ্ছে এটার জন্য, ঠিক আছে। এখন এইটাকে আমরা, আচ্ছা প্যারাগ্রাফ মানে আমরা চাইলে কিন্তু এটা স্পান দিয়েও লিখতে পারি কিংবা অন্য কিছু দিয়েও লিখতে পারি। তো আমরা প্যারাগ্রাফ নেব, কারণ আমরা প্যারাগ্রাফ নিলে আমাদের এই ফন্টনগুলো সেম থাকবে, আর যা এক্সট্রা থাকবে সেটার জন্য আমাদের ভিতরে আমরা একটা স্পান নিয়ে নেব। যদি আমাদের কিছু চেঞ্জ প্রপার্টি থাকে সেগুলো নিব পি এর ভিতর স্পান দিয়ে, করি করলে বুঝে যাবেন। এবার এটা আমরা দেখে আসি এবার প্রথমে কেমন হয়েছে। এই যে লেফট সাইড চলে আসছে, যাই হোক চলে আসছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ এরপরে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে লেটেস্ট ওয়ার্ক। তো এরপরে আমরা আরেকটা কলাম 25 নেব, এখানে আমরা একটা কমেন্ট করে দিব কল এন্ড। ওকে কল 25। আচ্ছা এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, এটা তো ফুটার ডেসক্রিপশন না, এটা হচ্ছে লেটেস্ট ওয়ার্ক, তাহলে ফুট ওয়ার্ক এটা দিয়ে দিতে পারি আমরা। ঠিক আছে ফুট ওয়ার্ক এটা দিতে পারি, কারণ আমরা এর ভিতরের প্রপার্টি এডিট করতে চাইলে এখান থেকে আমাদের এটাই বেটার অপশন। এরপর যেটা করব আমরা এইটা কপি করে নিয়ে আসব, আমাদের এইখানে টাইটেল সেম, শুধু নামটা চেঞ্জ হবে লেটেস্ট ওয়ার্ক। আচ্ছা লেটেস্ট ওয়ার্ক। এরপরে কি আছে আমাদের চারটা প্যারা আছে, আমাদের কি বলে এটাকে, থাম্বনেইল আছে চারটা। হ্যাঁ তো এটাকে চাইলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এইখানে আমরা কলাম নিব, আমাদের এই কলাম 25, তার মানে হচ্ছে হলো আমাদের এই যে এখানে আমরা এইভাবে দেখি, আমরা একটু ইয়া করি এই জায়গাটুকু, ঠিক আছে এই জায়গাটুকু বোঝাচ্ছে আমাদের কলাম 25 মানে তার ভিতরে আমরা যদি চাই, আমরা যদি এখন যদি আমরা কাজ করি যে এর ভিতর এই 25 এর ভিতর 50% কতটুকু, এই যে এইটুকু আর এইটুকু, এটা না, এটা তো 50% তাই না, এইটুকু 50% আর 50%, 25 এর ভিতর 50% এইটা। তাহলে আমরা যদি এখন এইখানে আবার নিই কল 25 এর ভিতরে যদি আমরা নিই কল 50, তার মানে এইখানে আবার দুইটা ব্লক তৈরি হবে। দারুণ না এটা? হ্যাঁ এইখানে আবার দুইটা এরকম ব্লক তৈরি হবে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ফুটওয়ার্কের ভিতর একটা যেটা করব সেটা হচ্ছে এর ভিতর নিব ইমেজটা। ওকে ইমেজটা নিব এর ভিতর, মানে এখানে আমাদের থাম্ব 1 2 3 4 এরকম আছে নামগুলা, এই যে থাম্ব 1, যেগুলো থাম্বনেইল, তো আমরা এটা এইভাবে নিব। তারপরে আবার নিব কি, আবার এটা, তারপরে আবার এটা, আবার এটা, চারটাই। তো এখন আমরা কপি পেস্ট করছি, এগুলো নামগুলো চেঞ্জ করে থাম্ব 1 2 3 4। এবার আমরা রিফ্রেশ করি পেজ, চারটাই চলে আসছে পরপর, জোস না এগুলা এরকমই। আচ্ছা এখন আমাদের কি আছে আমরা একটু চেক করি আমাদের আসলে কি প্রবলেম, কোনো প্রবলেম আছে কিনা এইসব জায়গায়। আচ্ছা আমরা সিএসএস করার সময় এগুলো চেক করবো, এখন না, আমাদের জাস্ট লেআউটটা আসছে কিনা এটুকুই দেখা দরকার, কোনটা কিভাবে আসে আমাদের দেখা, এটা দেখা দরকার না। আচ্ছা এরপরে যেটা, এটা হলো গেট ইন টাচ, তার মানে আমাদের কন্টাক্ট ইনফো, ঠিক আছে ফুটারের কন্টাক্ট ইনফো এগুলা। এবার আমরা আরো একটা এখানে দিব কল এন্ড, এরপরে আমরা আবার কল 25, ঠিক আছে কল 25 দিব, দিয়ে এর ভিতর যেটা নিব সেটা নিব হচ্ছে ফুট কন্টাক্ট। আচ্ছা এরপরে আমরা ফুট কন্টাক্টের মধ্যে যেটা নিব সেটা হচ্ছে হেডিং। ওকে হেডিং যেটা নিলাম, হেডিং নেওয়ার পর এটা কি হবে, গেট ইন টাচ, গেট ইন টাচ। তারপরে আমাদের যেটা হবে
সেটা হচ্ছে একটা প্যারাগ্রাফ। ঠিক আছে, এই প্যারাগ্রাফ এবং তারপরে আমাদের ইয়াগুলো নিব। তো প্যারাগ্রাফটা নিয়ে নিই আমরা। প্যারাগ্রাফ নিলাম। আচ্ছা, এরপরে আমাদের কি আছে, এরপরে আমাদের 3টা লাইন আছে না, এই 3টা লাইনকে আমরা কিন্তু যে কোনো কিছু নিতে পারি। আমাদের অবশ্যই ইয়ে আছে এখানে, লেফটে আইকন, রাইটে আমাদের ইয়েগুলো আছে। হ্যাঁ, স্পান যেটা সেটা আছে। তো আমরা এটা কিন্তু ইউএলএলআই দিয়ে নিতে পারি। হ্যাঁ, ইউএলএলআই দিয়ে নিতে পারি, তারপর আমরা প্যারাগ্রাফ দিয়ে নিতে পারি, আমরা অনেক কিছু দিয়ে আমরা নিতে পারি এইভাবে। তো এখন আমরা এটা আমাদের হয়ে গেছে 2টা সেকশন। এরপরে আমাদের করে ফেলি আমরা এটাকে, গেটিং টাচটাকেও করে ফেলি। তো গেটিং টাচের এখানে আমাদের 3টা কি আছে, আমাদের ইনফরমেশন দেওয়া আছে, আমাদের ঠিকানা, তাই না? তো এটার জন্য আমরা বিভিন্ন কিছু নিতে পারি। হ্যাঁ, আমরা অনেক কিছু নিতে পারি। আমরা কি দিয়ে নিই, আমরা এটাকে স্পান দিয়ে নিই আমরা। ওকে, স্পান দিয়ে নিব আমরা এটাকে। আচ্ছা, স্পান দিয়ে নিব, বাট এইভাবে না, আমরা এটাকে নিব পি দিয়ে নিই। পি দিয়ে নিই, এর মধ্যে দিয়ে দিই ফোর্ট। আচ্ছা, এটাকে আমরা নিব হলো, আচ্ছা এটাকে আমরা যেভাবে করতে পারি সেটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে নিই। হ্যাঁ, আমাদের এত ঝামেলা করার দরকার নাই। প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে নিয়ে আমরা এইখানে একটা আইডি দিব। ওকে, এই আইডিতে দিব আমাদের এটা লোকেশন। আচ্ছা, আমাদের 3টাই কিন্তু এক, আমাদের আইডি দেওয়ার দরকার নাই। আমরা জাস্ট প্যারাগ্রাফ নিই। প্যারাগ্রাফের মধ্যে প্রথমে আমাদের আইকনটা, তো আই এর জন্য আমরা এটা আমাদের ফন্টাসমে সার্চ দিলেই হবে যে আমাদের লোকেশন। এই যে এটা হচ্ছে আমাদের লোকেশন। হ্যাঁ, লোকেশন মানে কিংবা ম্যাপ মার্কার। হ্যাঁ, এটাকে বলা হয় ম্যাপ মার্কার। তারপর হচ্ছে ফোন, তারপর এটা হচ্ছে ইমেইল। আমরা একটু সার্চ, মানে প্রথমটা আমরা জানি আমি, সেটা হচ্ছে ম্যাপ মার্কার। এই যে এইটা ম্যাপ মার্কার, এইটা। তো এরপরে আমাদের যেটা আছে, এরপরে এইটার কি হবে এখানে লেখা, সেটা হচ্ছে এটা কপি করে নিব আমরা, এইটুকু কপি করব। আচ্ছা, লেখাটা কপি করে ফেললাম, স্পান দিয়ে নিই লেখাটা ভিতরে আমি। ওকে, স্পান দিয়ে নিয়ে নিই। আচ্ছা, এরপরে আমরা আরেকটা প্যারাগ্রাফ নিব। এই প্যারাগ্রাফের ভিতরে আমরা কি দিব, এই ফোন, তাই না? আমরা ফোন কিন্তু উপরেও একটা নিছিলাম, তো এটাতে কপি করে নিয়ে আসি। এই যে এইটা মোবাইল এএলটি, এই যে মোবাইল এএলটি বসালাম। এরপর একটা স্পান নিলাম, স্পানের ভিতর দিব এই মোবাইল নাম্বারটা। আচ্ছা, তারপরে আমরা আরেকটা প্যারাগ্রাফ নিব, যার ভিতর দিব আমাদের এই ইমেইল। এটাকে আমরা আমাদের এটার হচ্ছে এনভেলপ লিখে সার্চ দিলেই এনভেলপ, এই যে ফার্স্ট এনভেলপ, এগুলা কিন্তু আমরা সব আমরা যে সার্চ দিলেই পাবো। যদি আমি একটু দেখাই দিই, যেহেতু ভিডিওতে দেখাই দেওয়াই ভালো। ফন্ট অসামে যে যাব আমরা, গেলে আমি কতদিনও দেখাইছি আমাদের, গতদিন যে ক্লাস প্রথম হয়েছিল জন্য দেখাইছে, সেটা লোড হইতে থাক, আমাদের একটু নেট প্রবলেম যার কারণে লোড হইতে থাক, আমরা দেখতে থাকি ততক্ষণ এখানে কি আছে। স্পানের ভিতর আমরা নিয়ে নিব এখানে আরেকটা ইমেইলটা। আচ্ছা, শেষ। এখন এটার আমরা ওভারভিউটা দেখে আসি কেমন হয়েছে। এই যে চলে আসছে, এটাও, তাই না? এটাও চলে আসছে। আচ্ছা, এখন আমাদের আর কি বাকি আছে, এই যে লাস্টের সেকশনটা বাকি আছে আমাদের। লাস্টের সেকশন হচ্ছে ফ্রি আপডেটস। তো আমরা এটার জন্য একটা সেম ভাবে কলাম নিয়ে নিব, যেটা হচ্ছে আমাদের, এটা কমেন্ট করে রাখি যেটা কল এন্ড হয়েছে এখানে। আচ্ছা, এরপর আমরা যেটা নিব সেটা হচ্ছে আবার একটা কল 25। ওকে, এরপরে আমরা যেটা দিব, এটার নাম দিব হচ্ছে সাবস্ক্রিপশন, SUBS সাবস্ক্রিপশন। ওকে, এটার ভিতর আমরা কি হবে, প্রথমে একটা
টেক্সট হবে। আচ্ছা আমরা একটা জিনিস খেয়াল যদি করি তাহলে আমরা একটা জিনিস, আমাদের সব প্যারাগ্রাফগুলা কিন্তু প্রত্যেকটা প্যারাগ্রাফ, হ্যাঁ প্রত্যেকটা প্যারাগ্রাফের ভিতরেই কিন্তু আমাদের ইয়াগুলা সেম, তাই না? এই যে সবগুলার আমাদের ফন্ট সাইজ এবং কালার সব সেম, হয়তো কোনোটা একটু আমাদের এই ফন্ট সাইজটা দেখি, এটা 14 আছে, এইটাও 14, এইটাও 14, কালারও কিন্তু কোনো চেঞ্জ নাই, সবগুলার কালার সেম, এটাও 14, এইটাও, এইটা একটু চেঞ্জ, এটা জাস্ট 15, তাছাড়া সব সেম। এটার ক্ষেত্রে কি এইগুলা একটু বোল্ড, আচ্ছা আমি আসলে কোনো ডিফারেন্স পাচ্ছি না, কিন্তু মনে হচ্ছে এগুলো একটু বোল্ড আছে আর এগুলো একটু লাইট আছে। তো আচ্ছা আচ্ছা এখন আমাদের যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ইয়া করতে হবে, ইয়ার সেকশনটা নিতে হবে প্যারাগ্রাফ, হ্যাঁ এটা প্যারাগ্রাফ। আচ্ছা তার প্রথমে আমাদের সাবস্ক্রিপশনের জন্য আমাদের এখানে একটা হেডিং নিতে হবে, যেটা হচ্ছে ফ্রি আপডেটস, ফ্রি আপডেটস, তারপরে একটা প্যারাগ্রাফ নিব, প্যারাগ্রাফের ভিতর থাকবে কি এইটা, এই যে এইটা, এই টেক্সটটুকু থাকবে প্যারাগ্রাফের ভিতর। ওকে আমাদের এখন তাহলে আমরা একটা কাজ করতে পারি, এই প্রত্যেকটা আমাদের যেই প্যারাগ্রাফগুলো সেম সেগুলোকে আমরা যেই নামটা দিতে পারি, আমরা এই সব প্যারাগ্রাফগুলোকে যেগুলো সেম আছে আমরা একটা নাম দিতে পারি, সব প্যারাগ্রাফের সেম ক্লাস, তাহলে একবার নিলে আমাদের হয়ে যাবে যে আমাদের আমরা কি দিতে পারি এটাকে, আমরা এটাকে দিতে, আচ্ছা আমরা একটা কাজ করি, ফুটার ডেসক্রিপশনটা যেটা সেটা দিব হলো প্যারাগ্রাফগুলোতে, হ্যাঁ এটা আমরা দিব প্যারাগ্রাফে ফুট ডেসক্রিপশন, তাহলে এটা ভালো লাগবে, টেক্সটের প্যারাগ্রাফের সাথে মানানসই হবে। আর এটা এখানে যেটা দেব ফুটার বা ফুটার ইন্ট্রো, ফুট ইন্ট্রো, মানে সবগুলোতে ফুট ইউজ করছি, ফুট ওয়ার্ক এভাবে, তো আমরা ফুট ইন্ট্রো দিলাম, তাহলে কি হবে, তাহলে সবগুলো সেম থাকবে, দেখতে ভালো লাগবে এবং আমাদের বুঝতেও সুবিধা হবে। আচ্ছা সি টু সিতে আর কিছু নতুন নাই, এবং আমাদের লাস্টলি যেটা সেটা হচ্ছে আমাদের ফুটার, এখানে দিব ফুটার, ফুটার সিএসএস, ওকে। আচ্ছা এখন আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমাদের কিন্তু 4টা সেকশন, আচ্ছা শেষ হয়নি, লাস্টটা শেষ হয়নি তাই না? আচ্ছা এখানে কি আছে, একটা আমাদের ইয়ে আছে, সার্চ বার আছে, তো আমরা এখানে দিয়ে দিব যেটা, আচ্ছা আমরা একটু দেখে আসি যে আমাদের উপরে সার্চে আমরা কি দিছিলাম, হ্যাঁ এটা একটু মাথায় রাখি, শুধু সার্চ, তার মানে আমরা যখন বটমে আসছি একবার ফুটারে আসছি তখন আমরা এর ভিতর এই যে সাবস্ক্রিপশন, হ্যাঁ এটার ভিতর আমরা যে ক্লাসটা দিব, আচ্ছা তার আগে আমরা এই যে ফুড ডেসক্রিপশনটা সবার ভিতর দিয়ে দিই, আমার এটা মনে নাই, এই যে ক্লাসটা এটা আমরা এই যে নিচের প্যারাগ্রাফে সবগুলোর ভিতর দিয়ে দিই, এইখানে একটা প্যারাগ্রাফ আছে, এই যে এই প্যারাগ্রাফগুলো কিন্তু সেম কালার পাবে, হ্যাঁ আমরা এইখানেও দিয়ে দিই, কারণ সেম কালার ফন্ট সাইজ সবই তো পাবে, এক্সট্রা যদি কিছু লাগে সেটা আমরা এক্সট্রা ভাবে দিব, ঠিক আছে সেম জিনিস আমরা সেম ভাবে দিব আগে, এটাও কিন্তু সেম ভাব পাবে, তো আমরা আগে দিয়ে রাখি, তারপরে আমাদের সেম না হইলে তো ব্যাপার পরে। আচ্ছা এখানে দিব আমাদের ফুড সার্চ, ওকে ফুড সার্চের ভিতরে আমাদের প্রথমে থাকবে একটা ইনপুট বক্স, ইনপুট যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের টেক্সট, আচ্ছা এটার প্লেস হোল্ডার থাকবে কি, প্লেস হোল্ডার থাকবে যেটা সেটা হচ্ছে এন্টার ইউর ইমেল অ্যাড্রেস, এন্টার ইউর ইমেল অ্যাড্রেস। আচ্ছা এর নিচে যেটা থাকবে সেটা হচ্ছে পাশে আছে কি বাটন, তাই না? এখানে কিন্তু আমরা বাটন নিব কারণ এটা একটা আমাদের ফর্ম টাইপের, ওকে এটা ফর্ম টাইপের, আমরা ফর্ম আমরা এভাবে লিখতেছি না, এটা আমাদের ইয়েটা লিখবে, যারা ডেভেলপার আছে তারা লিখবে, আমাদের তো এটা নিয়ে মাথা ঘামানোর কিছু নাই, তো ফর্ম যেটা আছে এখানে আমরা লিখবো সাবস্ক্রিপশন, ওকে আমাদের কমপ্লিট। আচ্ছা এই তো এখানে আমাদের একটা ক্লাস নিয়ে নিব, ক্লাসের বিটিএন এটা থাকবে, এবং এখানে যেটা দিব ক্লাস সেটা হচ্ছে আমাদের
সাবস্ক্রিপশন বাটন, তাই না? SUB সাব বাটন, যেটা হবে সাবস্ক্রিপশন বাটন। শেষ। উফ, শেষ আমাদের সব, তাই না? ওকে, এখন আমরা CSS করে ফেলি এটার। ফার্স্টে আমাদের ফুটারের একটা ব্যাকগ্রাউন্ড আছে, এই যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ড আমরা নিয়ে নিব। আমরা দ্রুত কাজটা করে ফেলি। এখন সহজ কাজ। ফুটারের ভিতর আমরা প্রথমে করব, এই ফুটারটাকে নিয়ে এখানে আমরা এটার ব্যাকগ্রাউন্ড দিব। ওকে, ব্যাকগ্রাউন্ড, এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড দিলাম একটা। ওকে, আচ্ছা এখন যেটা করব সেটা হচ্ছে, আচ্ছা এখন আমরা এটাকে একটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের ফুটারটাকে একটা হাইট উইডথ আছে, তাই না? আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা উপর থেকে প্যাডিংটা মাপতে পারি, নিচে থেকে প্যাডিংটা মাপতে পারি। হ্যাঁ, মেপে আমরা সেই অনুযায়ী প্যাডিং দিব। এই যে এটা কত, 72 পিক্সেল হাইট আসতে, মানে আমাদের এখানে হাইটটা হচ্ছে 72 পিক্সেল বা 70 এরকম। এবং বটমে দেখতে হবে যে এটা সব থেকে বড় আছে, সেখান থেকে আমাদের শুরু করতে হবে কাউন্ট। এইটা সব থেকে বড়, এখান থেকে 75 পিক্সেল, তার মানে আমরা উপর নিচে 75 পিক্সেল আমরা প্যাডিং দিয়ে দিব। প্যাডিং হচ্ছে আমাদের উপর নিচে 75 পিক্সেল। ওকে, আর লেফট রাইটে 0। বাস, এখন যেটা হবে সেটা হচ্ছে আমরা দেখি, এই যে উপরে এবং নিচে 75 পিক্সেল পাচ্ছে। এই তো হয়ে গেল। আর কি আছে এবার আমাদের, এইটার ভিতরে আমাদের হেডিং গুলা আছে, হেডিং গুলা করে ফেলি আমরা। হেডিং হচ্ছে আমাদের ফুটার টাইটেল, খুবই সহজ, এগুলো খুবই সহজ আমাদের। তো এটা টাইটেলের কালার কি? কালার হচ্ছে হোয়াইট। তারপরে আমাদের এই টাইটেলের আমাদের সাইজটা কি আছে, আমাদের এটা লাটো, বোল্ড, এগুলো আমরা সবই জানি, আমাদের সব দেওয়া আছে, 16 পিক্সেল। আচ্ছা, ফন্ট সাইজ 16 পিক্সেল, এবং এখানে টেক্সট ট্রান্সফর্ম, এটা কিন্তু আপার কেস। আচ্ছা, এবার আমরা একটু ভিউ করে আসি। ও, সব হয়ে গেছে আমাদের, এগুলা সব একবারেই, কিন্তু সবগুলো 4টাই হয়ে গেছে। সুন্দর না এটা? আচ্ছা, এরপরে আমাদের এটা একটা কাজ করতে হবে, প্রত্যেকটা নিচেই সেম পরিমাণ উইডথ দেওয়া আছে, মানে উইডথ বলতেছি আমাদের মার্জিন বা প্যাডিং যেটাই বলি, প্রত্যেকটা নিচে সেম পরিমাণ মার্জিন দেওয়া আছে 26 পিক্সেল। তাহলে আমরা কি করব, এইখানে ফন্ট টাইটেল নিচে মার্জিন বটম 25 নেব। হ্যাঁ, যেহেতু 26 আছে, সো আমরা 25 নিয়ে রাখি, তাহলে ভালো লাগবে। আচ্ছা, এই তো এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের এইখানে এই ফুটার টাইটেল শেষ। এবার এই ইমেজটাকে কিভাবে ধরবো, ফুট ইন্ট্রো। ওকে, ফুট ইন্ট্রো, এটার ভিতর যে আমরা ইমেজটাকে ধরবো, ফুট ইন্ট্রোর ভিতর ইমেজ থাকলে কি হবে, এই ইমেজটার কি কোনো কিছু করার দরকার আছে আমাদের? আমার তো মনে হয় না কিছু করার দরকার আছে। আমরা এর উইডথটা দেখে নিই, তাও উইডথ হচ্ছে 130 পিক্সেল। তো আমরা এটার উইডথটা আমরা এভাবে মেজার করে দিলাম 130 পিক্সেল, যাতে আর বাড়াবাড়ি না করে। এই তো, যদি আমাদের ওইটাই আছে, তারপর আমরা এটা করে দিলাম। আচ্ছা, আমরা কিন্তু 100% দিব না, 100% দিলে এই মাথা পর্যন্ত পেয়ে যাবে, কিন্তু হ্যাঁ আমাদের এই টোটালটা পাবে, আমরা 100% করবো না। আচ্ছা, এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ফুটার ডেসক্রিপশন বা আমাদের প্যারাগ্রাফগুলোতে আসতে হবে। ফুটার ডেসক্রিপশনের মধ্যে আমরা দিব ফন্ট প্যারাগ্রাফের কালার, এই যে আমাদের টেক্সট সিলেক্ট করে নিয়ে কালার দেখলাম এখান থেকে, আমাদের প্যারাগ্রাফের সাইজ আছে 14 পিক্সেল এবং কালার এইটা। আচ্ছা, সোর্স সেন্স প্রো। আচ্ছা, আমাদের ফার্স্টে কালারটা দিব, কালার এটা, ফন্ট সাইজ যদিও আমাদের ডিফল্ট ভাবে 14 পিক্সেল ডিফল্ট ভাবেই থাকে, তো আমরা দিয়ে দিলাম। এই যে শেষ। আচ্ছা, এখন কি আছে, একটা ব্যাপার আছে, এগুলো কিন্তু বেশ ফাঁকা ফাঁকা, তাই না? আর ইমেজের নিচে কিন্তু একটা গ্যাপ আছে, অ্যাকচুয়ালি ইমেজের নিচে একটা গ্যাপ আছে, তো আমরা ইমেজের নিচে একটা গ্যাপ দিয়ে দিব। এখানে আমাদের দিতে ভুলে গেছিলাম, যেটা হচ্ছে 25 কি এই টাইপের একটা গ্যাপ আছে, 20 কি 25 একটা গ্যাপ আছে, 25 একটা গ্যাপ। তো ইমেজের নিচে আমরা দিয়ে দেবো মার্জিন বটম 25। আচ্ছা, এখন ফুটার ডেসক্রিপশনে যেটা হচ্ছে আমাদের
ফুটার ডেসক্রিপশনে এটা কিন্তু টেক্সটগুলো ঠিক আছে, বাট এই টেক্সটগুলো একটু বেশি ফাঁকা, তাই না? সো আমরা এখানে যেটা দিব সেটা হচ্ছে লাইন হাইট 1.5। তাহলে কি হবে, আমাদের এখন থেকে একটু লাইনগুলো ফাঁকা ফাঁকা হবে। এই যে এখন কিন্তু এটার মতোই আছে। আচ্ছা, এবার আমরা এটা দিব। এটার জন্য আমরা কি করব, এখানে ফুটার ডেসক্রিপশন, হ্যাঁ, এই যে এইটার ভিতর চলে যাব আমরা। সরি, আমাদের ফুটার ডেসক্রিপশন না, এখানে আমাদের স্পান নিয়া। তো আমরা যেটা করব, এই ফুটের ভিতরে যদি পি থাকে এবং তার ভিতরে যদি স্পান থাকে তাহলে ওকে, এই যে ফুটার ইন্ট্রো, ওকে, আমরা ধরলাম কিভাবে দেখেন, ফুটার ইন্ট্রোর ভিতরে যদি পি থাকে, পি তো এটাও আছে এটাও আছে, সমস্যা না, পি থাকে এবং পি এর ভিতরে যদি স্পান থাকে তাহলেই একমাত্র কাজ হবে। ওকে, আমরা তখন স্পান নিছিলাম কেন, এই জন্য হলো আমরা স্পান নিছিলাম এখানে একটা, যাতে দুইটা পি মিলাই না যায়। এটাও তো পি না, এটা যদি আমরা একটা ইয়া দিছি, আমরা এখানে নাম দিয়ে দিচ্ছি, তারপরেও এটা কিন্তু একটা পি, এটাও পি এটাও পি, শুধু যদি আমি পির ভিতর দিই তাহলে কিন্তু এই পিতেও কাজ করবে। সো আমরা পি এর ভিতর স্পানে কাজ দেব। এবার আমরা লিখি এখানে স্পানটাকে আমরা দিই ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিই, তাহলে আমাদের মার্জিন হাইট উইডটা ভালোভাবে কাজ করবে। আচ্ছা, যদি আমাদের দরকার হয় না, আমাদের দরকার হবে বলে মনে হয় না, যেহেতু আচ্ছা আমাদের দরকার নাই, অ্যাকচুয়ালি আমরা পি নিছি এখানে, আমাদের এটা দরকার নেই, শুধু শুধু লিখবো না। ফন্ট সাইজটা দিব 15 পিক্সেল, ফন্ট ওয়েট 700, বাস আমাদের কিন্তু হয়ে গেছে। আচ্ছা, এটা সম্পর্কে কিন্তু আমরা আগেই দেখছি, এই যে এটাকে আমরা আগেই দেখছি, এটা কিন্তু ফন্ট 15 পিক্সেল আমার মনে আছে। সরি, এটা কিন্তু ফন্ট 15 পিক্সেল, আর যে বোল্ড, হ্যাঁ, এটা আমার মনে আছে, যার জন্য আর কালারটা আমি চেঞ্জ করি নাই, যার জন্য আমি একবারই দিয়ে দিচ্ছি। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই চলে আসছে না, এই যে ক্লিয়ারলি চলে আসছে। এখন একটা ব্যাপার হচ্ছে, আমাদের এই যে এই প্যারাগ্রাফগুলোর নিচেই কিন্তু সব জায়গাতেই একই পরিমাণ একটা গ্যাপ আছে, যেমন এইখানে দেখি আমরা এই যে 20 বা 30 পিক্সেল গ্যাপ, হ্যাঁ, এখানেও কিন্তু এখন 25 কিংবা 30 পিক্সেলের একটা গ্যাপ আছে, এই যে এইখানেও আমরা সেম দিব, তাহলে হবে কি, আমাদের এটা দেখতে ভালো লাগবে, ইউআই ইউএক্সটা একটু দেখতে সুন্দর হবে এইটাই। তো আমরা তিনটাকেই সেম দিব এবং আমাদের কাজটা সহজ হয়ে যাবে এর জন্য। তো আমরা এই প্যারাগ্রাফের মার্জিন বটম 25 দিব এবং এটা সবগুলোর ভিতরেই থাকবে, কোনো সমস্যা নাই আমার, এই সবগুলোর ভিতরেই থাক, ঠিক আছে। এটা কিন্তু এইগুলাতেও কাজ করছে, তাই না? আমরা কিন্তু এগুলো কিন্তু দিব না, তো এটা আমরা পরে ঠিক করব। আচ্ছা, এখন আমাদের এই তো মোটামুটি আমাদের এই পর্যন্ত কাজ শেষ আছে। এখানে একটা আমাদের মেবি ইয়া আছে, একটা অ্যারো আছে, যেটা আমরা ফন্টোসাম থেকে নিয়ে নিব। আমরা ফন্টোসাম থেকে নিচ্ছি, ততক্ষণ আমাদের অন্য কাজ করতে লাগে। এখন আমরা লেটেস্ট ওয়ার্কে আসি। প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমরা লেটেস্ট ওয়ার্ক, এইটার আমরা ইয়াগুলো কমাই দেবো, হ্যাঁ। এখানে যে আমাদের ইমেজের ভিতরের গ্যাপগুলো থাকবে, এগুলো আসলে বেশি হয়ে গেছে, আমরা দেখি না, দেখলে বুঝবো না। ফুট ওয়ার্ক, এটার ভিতরে যাই, এটার ভিতরে গেলে আমরা কি দেখতে পারবো, এর ভিতরে যদি আমাদের ইমেজ থাকে, ওকে, এর ভিতরে যদি ইমেজ থাকে তাইলে কি হবে, ইমেজের উইডথটা হবে 100%, কারণ আমরা চাচ্ছি এইখানে যেই কলাম 15 আছে এটাকে 100% পাক। এবার কিন্তু হয়েছে, কিন্তু একটা প্রবলেম হয়েছে এখানে। কি প্রবলেম? গ্যাপগুলা অনেক বেশি এখানে মাঝখানে, না আগে গ্যাপ কম ছিল। তো আমরা কি করব, এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই যে এটা করব, হ্যাঁ, এই 25, এখানে আমরা একটা কাস্টম, আমাদের তো এখানে আমাদের প্যাডিং দেওয়া আছে না 25 এর সাথে, তাই না? আমাদের 25 এর সাথে একটা প্যাডিং দেওয়া আছে। তো আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের এই প্যাডিংটা মাইনাস করে দিতে পারি, ওকে, প্যাডিংটা মাইনাস করে দিতে পারি আমরা। তাহলে আচ্ছা, আমরা যদি এই 25 এর প্যাডিং মাইনাস করি তাহলে আসলে সবটুক কাজ হবে না, আমাদের এই যে প্যাডিং 50 এইগুলাতেও আমাদের প্যাডিংটা মাইনাস করতে হবে। এবার কাজ করতেছে না? রাইট, এবার কাজ করতেছে, কিন্তু আমরা মাইনাস করবো না, আমরা একটু কমাবো, মাইনাস করলে বিষয়টা খারাপ দেখা যাবে, ওকে। তো আমরা করব কি, যেটা সেটা হচ্ছে প্যাডিংটা একটু কমাই দিব, এই যে আমাদের এইখানকার মতো প্যাডিং দিয়ে দিব, তোমরা এটা এই যে এইখানকার মতো, হ্যাঁ। তো এটার জন্য কি করব, আমরা এই ফুট ওয়ার্কের ভিতরে
ফুটওয়ার্কের ভিতরে যদি কোনো কলাম 50 থাকে, যদি কোনো কলাম 50 থাকে, হ্যাঁ, তার প্যাডিংটা তুমি কি করব আমরা, তার প্যাডিংটা হবে এই যে এইটুকু। এখানে কত আছে, উইথ 6, তার মানে লেফটে 3 রাইটে 3। ওকে, তার মানে প্যাডিংটা হবে, প্যাডিং আছে 0.15, 0.3, যেহেতু এক সাইড থেকে লেফট পাবে আর এক সাইড থেকে রাইট পাবে, তাহলে আমাদের কিন্তু দুই সাইডে পাবে। সো আমাদের প্যাডিং 0.3, টোটাল আছে 6, একটা হচ্ছে লেফট থেকে 6 পাচ্ছে, এখানে টোটালটা হচ্ছে 6, একটা কি এই সাইড থেকে 3 পাচ্ছে আর এই সাইড থেকে 3 পাচ্ছে, টোটাল মিলে হচ্ছে 6। আচ্ছা, কোডটা একটু বড় করে, তাহলে অনেকে বুঝতে প্রবলেম হইতে পারে। আচ্ছা, এরপরে আমরা তাহলে কি করব, এই যে ইয়া করলাম, স্প্যান করলাম, কলাম করলাম, এখন আমরা সেভ দিই। এবার কিন্তু এই যে ক্লিয়ার। আর এই যে নিচে আমাদের একটা গ্যাপ আছে, তাই না, এই গ্যাপটা কিন্তু একটু বাড়াইতে হবে। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে প্রত্যেকটা ইমেজের নিচে একটা গ্যাপ দিব, মার্জিন বটম 6 পিক্সেল। এবার এটা পারফেক্টলি পাবে। এই যে যদি এটা বেশি হয়ে যায়, আমাদের এটার মতো করার জন্য দরকার হয়, আমরা এটাকে একটু কমাই বাড়াই নিব, নিজেদের আন্দাজ মতো করে দিব আমরা এটাকে। জাস্টটাকে একটু ছোট করে ফেলি আমরা, ইয়ে করে দিই, প্যাডিংটা কমাই দিই, 2 পিক্সেল দিলে মেবি ভালো, একদম অ্যাকুরেট হচ্ছে, 2 পিক্সেল দিব। দেখে এটা দেখতে যেমন লাগবে তার উপর ডিপেন্ড করে দিতে হবে, হ্যাঁ। এই যে আচ্ছা, এগুলো কিন্তু কমপ্লিট। আমরা একটা চাইলে যেটা করতে পারি সেটা হচ্ছে এই সবগুলোকে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে দিতে পারি। এই যে এখানে অ্যাঙ্কর ট্যাগ দিতে পারি ইমেজের সাথে, কারণ অ্যাঙ্কর ট্যাগ হবে এখানে আমাদের, আমরা অ্যাঙ্কর ট্যাগগুলো প্রত্যেকটার ক্ষেত্রে দিয়ে দিতে পারি এইভাবে। এভাবে প্রত্যেকটার ক্ষেত্রে আমরা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে দিতে পারি, কারণ এগুলো সব ক্লিকেবল হবে, হ্যাঁ। সো আমরা এগুলা কিন্তু করে ফেলতে পারি। যাই হোক, এই যে শেষ হয়ে গেছে আমার। আচ্ছা, এরপরে আমাদের কি আছে, আমাদের অ্যাঙ্কর, আমাদের ইয়া হয়ে গেছে, তাই তো। আচ্ছা, শেষ। এখন আমাদের যেটা আছে এই যেগুলো এখন ক্লিকেবল, এই যে। আচ্ছা, আমাদের এখন সব কিন্তু সেট হয়ে গেছে, আর কোনো প্রবলেম নাই এখানে। এখন আমাদের গেট ইন টাচ, এইটার আমরা এটা ঠিক করব আমরা। এটা আমাদের কিন্তু নিচে হয়ে গেছে, কারণ কি আমরা তখন আমরা এর ভিতর নিছিলাম আমাদের ফুড ডেসক্রিপশন, এটা নিয়ে নিছিলাম, যার কারণে আমাদের এইখানে আমাদের এই যে এখানে ফুড ডেসক্রিপশনে বটম মার্জিন বটমটাও পেয়ে যাচ্ছে। তাহলে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে ফুড ডেসক্রিপশন যদি আমরা না দিই, তাহলে এর ভিতর অন্য কিছু দিতে হবে, হ্যাঁ। কিংবা আমরা ফুড ডেসক্রিপশন সাথে যেটা থাকবে ALT অল্টারনেটিভ, আর ALT অল্টারনেটিভ, তার মানে হচ্ছে ফুড ডেসক্রিপশনের সাথে যা আছে ওইটা থাকবে, ওর সাথে যদি আমরা কিছু পাল্টাতে চাই কিংবা অ্যাড করতে চাই, সেটা আমরা অল্টারনেটিভের মধ্যে দিব। কিভাবে দিব আমরা একটু দেখে ফেলি। ফুড ডেসক্রিপশন, হ্যাঁ, এটাই তো ছিল, তাই না। আচ্ছা, ফুড ডেসক্রিপশন এর সাথে যদি ALT থাকে, তাহলে যদি সাথে থাকে তাহলে আমরা কোনো গ্যাপ দিব না, আর যদি সাথে না থাকে তাহলে একটা গ্যাপ দিয়ে দিব। আচ্ছা, অল্টারনেটিভ যদি থাকে তখন আমাদের মার্জিন বটম কি হবে, যেমন এখন 25 আছে, তখন কত হবে, মার্জিন বটমটা অ্যাকচুয়ালি এখানে আছে 10 পিক্সেল, তাহলে আমরা এখানে 25 এর বদলে দিয়ে দিব 10, বাস, ক্লিয়ার। খুবই সহজ এটা। এরপরে আমাদের যেটা আছে এগুলোকে একটু সাইড করতে হবে। তো আমরা এর জন্য আমরা দিব ফুড টেক্সটের ভিতর যদি আমাদের এই যে আই থাকে, হ্যাঁ, ফুড ডেসক্রিপশন যেটা DSC, এটার মধ্যে যদি আই থাকে, তাহলে আমাদের আই এর মার্জিন রাইট কত পাবে, মার্জিন রাইট পাবে হচ্ছে 5 পিক্সেল, তার মানে 5 পিক্সেল সরে যাবে। এই তো হয়ে গেল।
আর সব কিন্তু ওকে আছে, আর কিছু দরকার নেই। আচ্ছা আমাদের আইকনগুলো একটু সমস্যা আছে তাই না? আইকন আমরা এখান থেকে নিতে পারি, আমাদের নেট প্রবলেম মেবি, যার কারণে সাইটটা লোড হইতে দেরি হচ্ছে। আমরা কিন্তু এই যে আমরা কি চাইছিলাম যে এনভেলপ, ঠিক আছে, এই যে এনভেলপ, এই যে এইটা এনভেলপ। তারপরে আমরা আর কি চাইছিলাম, আমাদের ম্যাপ মার্কার। আচ্ছা এটা আমাদের নিয়ে নিই, এই যে আমাদের ম্যাপ মার্কার চলে আসছে, এইটা আমাদের ওকে, এই যে দুইটা। তো আমাদের এটা লোড হইতে লাগুক। এই যে ম্যাপ মার্কার জন্য আমরা এটা কপি করে নিলাম, নিয়ে এখানে পেস্ট করলাম, এই যে শেষ। আরেকটা হলো এনভেলপ। তো এনভেলপটাও আমরা যেভাবে কপি করলাম, কপি করে নিয়ে এনভেলপের এইখানে পেস্ট করলাম। আচ্ছা এই তো আমাদের সব শেষ, ঠিক আছে, এই আমাদের সব কিন্তু মোটামুটি শেষ। আর কিছু তেমন নাই এখানে, আমার জাস্ট এটা বাকি আছে। তো এটা আমরা করে ফেলি। আচ্ছা এটা করার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে, ফুটার সার্চ, এইটাকে আমরা ফার্স্টে ফুটার সার্চে নামলাম। ফার্স্টে ফুটার সার্চের ভিতর যে ইনপুট আছে, এই ইনপুটকে আমরা, ইনপুট মানে আমাদের ইনপুট টাইপ টেক্সট, এটাকে ওকে ইনপুট টাইপ টেক্সট, এই ইনপুটটাকে ধরবো, ধরে এর বর্ডার দিব নান, তারপর দিব আউটলাইন নান, ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট, ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট। আচ্ছা শেষ। আচ্ছা এখন যেটা করব সেটা হচ্ছে আরেকটু, এটার কাজ আমাদের মোটামুটি এখন এইটুকু, এটা দেখি কেমন হয়েছে। এই যে এর ব্যাকগ্রাউন্ড, তারপর বর্ডার টর্ডার সব জাতীয় সবকিছু উঠে গেছে। আচ্ছা এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এর আমরা ব্যাকগ্রাউন্ডটা দিব ফুটার সার্চে, ওকে ফুটার সার্চে ব্যাকগ্রাউন্ড দিব আমরা। ফুটার সার্চটা মেপে আসি আমরা কতটুকু আছে। ফুটার সার্চ মানে হচ্ছে হলো এইটুক টোটাল, এইটুকু আমাদের উইথ কত আছে 273 পিক্সেল, আর হাইট 44 পিক্সেল, 41 পিক্সেল বা 40 পিক্সেল। তাহলে আমরা এইটার উইথ দিব 270 পিক্সেল আর হাইট 40 পিক্সেল, এই তো। আর যেটা করব এটার ভিতরে আমরা, এইটা আমাদের এভাবে থাকলো। আচ্ছা এর ব্যাকগ্রাউন্ড দিব আমরা একটা, ব্যাকগ্রাউন্ডটা কি দেওয়া আছে এখানে চেক করে আসি। এর ব্যাকগ্রাউন্ডটা, এর ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটা হচ্ছে এই যে আমরা নিয়ে নিই এখান থেকে, এই তো এখান থেকে নিয়ে নিছি। এখন দেখি আমরা এটা কেমন দেখাচ্ছে। এই যে এখন এগুলা কিন্তু অ্যালাইনটা ঠিক নাই, তাই না? অ্যালাইনটা ঠিক নাই, তার জন্য আমরা এই অ্যালাইনটাকে মিডল করতে পারি। তাহলে মিডল করার জন্য আমাদের কিন্তু ডিসপ্লে ফ্লেক্স অ্যালাইন আইটেম সেন্টার, এটা দিলেই ঠিক হয়ে যাবে। হয়ে গেছে না? এই যে ঠিক হয়ে গেছে। এখন আমরা এটা একদম লেফট থেকে শুরু হচ্ছে, যে আমি কিন্তু মার্ক করলে দেখা যাচ্ছে, হ্যাঁ এটা লেফট থেকে শুরু হবে না, এখানে একটু আমাদের প্যাডিং পাবে এবং রাইটেও একটু প্যাডিং পাবে, টপ প্যাডিং পাবে, বটমে প্যাডিং পাবে। তো আমরা এগুলো কি করব, আমাদের এই যে সার্চের এখান থেকে আমরা প্যাডিং দিয়ে দিব। তো আমরা প্যাডিং দিয়ে দিই, প্যাডিং টপ থেকে এবং বটম থেকে যেটা পাবে আমরা এটা আনুমানিক দিয়ে দিব। এখানে আসলে এভাবে মেজার করা যাবে না, 4-5 পিক্সেল কি 10 পিক্সেল এরকম। তো আমরা টপ থেকে বটম থেকে আমরা এক এক করে দিই। টপ থেকে 10, টপ থেকে 10 না, টপ থেকে 8 দিই আপাতত, পরে চেঞ্জ করলে দরকার হলে করব। রাইট থেকে পাবে 10, বটম থেকে পাবে 8, আর লেফট থেকে পাবে 15। এবার আমরা দিই এই যে এখান থেকে, ওকে। এবার আমরা যেটা করব, এই যে ইনপুটের ভিতরে যেই ইয়া আছে আমাদের প্লেস হোল্ডার, প্লেস হোল্ডারের ভিতর ফন্টের কালারটা চেঞ্জ করে দিব। এখানে কি কালার আছে সেই কালারটা দিব। এখানে আছে আমাদের
এই কালারটা ফন্ট সাইজ 14 আছে, যার কারণে আমি চেঞ্জ করতেছি না। আচ্ছা, এই যে চেঞ্জ হয়ে গেছে আমাদের, কালারটা সেমই ছিল, এরকমই ছিল, যার কারণে আর চেঞ্জ মনে হচ্ছে না, কিন্তু আসলে এটাই কালার। এই যে আমরা নিয়ে তো নিছি, কালার তো আমরা নিয়েই নিছি, চেঞ্জ যদি না হয় তাইলে হচ্ছে এটা। আচ্ছা, আমাদের একটা ডট ইয়ে মিস করছিল, চেঞ্জ হয়েছে আমাদের এখানে একটা, দুইটা না, একটা না দুইটা হবে। হ্যাঁ, এটা মিস করছিল, আমার খেয়াল নেই। আচ্ছা, এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে, এই তো হয়ে গেছে। এখন আমাদের বাটনটা তৈরি করতে হবে। এখন বাটনটা যেভাবে আছে, বাটনটা আমরা দিয়ে ফেলি। বাটনের হাইট উইডটা কত আছে আমাদের? বাটনের হাইট উইড 85 আর 30, 85 আর 30। এর ভিতরে ফন্টগুলো আছে 30 পিক্সেল। তাহলে আমাদের এই বাটনটা নিব সাব বাটন, এটা হচ্ছে উইডথ 85 পিক্সেল আর হাইট 30 পিক্সেল, এবং এটার ব্যাকগ্রাউন্ড হবে, সরি ব্যাকগ্রাউন্ড তো আছে আমাদের, ফন্ট সাইজটা হবে 13 পিক্সেল। বাস, ওকে, এই যে হয়ে গেছে। এই তো আমাদের, আচ্ছা এটা একটু বড় করতে হবে, কারণ আমাদের এটা মেবি বেশি ছোট হয়ে গেছে। আমরা যদি 105 পিক্সেল করি তাহলে, আচ্ছা এখানে কাজ কেন করতেছ না, তাই না? আমরা এখানে কাজ না করার মেইন যে কারণ সেটা হচ্ছে আমাদের ফ্লেক্সে এটাকে ধাক্কা দিচ্ছে, যার কারণে আমরা এখানে কাজ করতেছ না আমাদের প্রপারলি। তো এটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এইটাকেও একটা হাইট উইডথ ফিক্সড করে দিব। তো এটার উইডথটা আমরা মেজার করে আসি। এটার উইডথটা আমরা একটু আনুমানিক একটা উইডথ নিয়ে নিই। হ্যাঁ, এই যে এই পরিমাণ উইডথ নিব, যে 155, এই ইনপুটের উইডথ 155 পিক্সেল। এই যে এবার কিন্তু এটা পাচ্ছে। হ্যাঁ, আচ্ছা আরেকটা কাজ হবে, এটার একটু বর্ডার রেডিয়াস হবে একটা, বর্ডার রেডিয়াস 5 পিক্সেল, এবং আমাদের এই যে মেইন যে ব্যাকগ্রাউন্ড ফুটার সার্চ, এখানেও বর্ডার রেডিয়াস 5 পিক্সেল পাবে। আমরা ইয়া করি, এই যে পেয়ে গেছে। আমরা যদি এটাকে আরো ছোট করি তাহলে এটা আরো ইয়া হবে আমাদের। এখানে আমাদের যে জিনিসটা হচ্ছে, এখানে বেশি রাইটে বেশি ইয়া পাচ্ছে আমাদের, আমরা প্যাডিংটা কমাই দিব। আচ্ছা, এটা হলো আমাদের পাচ্ছে এখান থেকে, তাই না? আচ্ছা, এটা এরকম পাচ্ছে কেন? এটা পাশাপাশি আসছে না, আমি যতই কমাই এখানে, এটা আসলে আমি 8 করলেও এটা কিন্তু এই পাশে যাচ্ছে না। এটা আমাদের কেন প্রবলেম হচ্ছে? আমরা এখান থেকে যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের এই যে অ্যালাইন আইটেম ডিসপ্লে ফ্লেক্স করছি, এখানে জাস্টিফাই কন্টেন্ট দিব স্পেস বিটুইন, তাহলে দুইটা একদম দুই মাথায় চলে যাবে। এই যে এখন যদি আমি এখান থেকে কমাই দিই, এই যে লেফট থেকে, এবার কিন্তু সরে যাচ্ছে। এটা 6 পিক্সেল করে দিই, যেটা ভালো লাগবে আমাদের মেবি। আর বর্ডার রেডিয়াসটা বেশি হয়ে গেছে, যেটা ভালো লাগতেছে না, তো আমরা বর্ডার রেডিয়াস কমাই দিব। এটা দিব 3 পিক্সেল, আর এইখানে দিব 2 পিক্সেল। এবার একটু ভালো লাগছে। এই তো, এই হচ্ছে আমাদের। আচ্ছা, আমরা যদি এটাকে আর একটু ছোট করে দিই তাহলে কি হবে আমাদের এখানে, কিংবা এটাকে একটু বড় করে দিই। আমরা আসলে দেখতে যেটা ভালো লাগবে এইভাবে নিব। হ্যাঁ, এই তো, এইবার পারফেক্ট। এটা ব্ল্যাক কালার আছে, তাই আমরা চাইলে কিন্তু এটার ফন্ট সাইজ হোয়াইট করে দিতে পারি। এটা হচ্ছে ইনপুটের ভিতর কালার, সরি আমরা কালারটাকে হোয়াইট। এই তো, এবার আমাদের এখানে কাজ শেষ, এটার কাজ শেষ। এখন আমাদের কপিরাইট সেকশন আছে,
এটাকে আমরা কি করব, এখন আমরা কপিরাইট সেকশনে চলে যাব। আচ্ছা, কপিরাইট সেকশনে আমরা আর এই ইসে যাব না, এই এপিসোড না, আমরা সামনের এপিসোডে কপিরাইট সেকশন দেখব, প্লাস আমাদের রেসপন্সিভ এই সব কিছুই করা দেখব। এই ভিডিওটা আসলে এমনিতেই অনেক বড় হয়ে গেছে, এমনিতেই 55-56 মিনিট হয়ে যাচ্ছে। সো আমাদের এর থেকে আর বেশি আমরা এই ভিডিওটাতে করব না, আমরা নেক্সট দিন সামনে ভিডিওতে আমরা দেখে ফেলবো। ওকে, টাটা, ভালো থাকবেন সবাই।